গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আরেকটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আর এখন আমি আর আমার কুট্টুস ব্লগটা স্টার্ট করছি। তো এখন বাজে সকাল 10টা। আর ও দেখো, যত রাজ্যের আমার জিনিসপত্র নিয়ে খেলবে। ওর যতই খেলনাপাতি থাকুক না কেন, খেলনার জিনিস, গাড়ি এসব থাকুক না কেন, তবুও আমার জিনিসপত্র নিয়ে খেলবে। আর এখন খেলছে আমার নেল পলিশ নিয়ে। এর আগেও একটা পুরো নেল পলিশ ভর্তি ভেঙে দিয়ে পুরো কাঁচ, নেল পলিশে পুরো বিছানা চাদর নষ্ট করে ফেলেছে। আর ওকে আমি কালকে একটা খেলনা কিনে দিয়েছি, যেটা আমরা ছোটবেলায় খুব খেলতাম, তোমরা হয়তো চিনতে পারছো যারা খেলেছো। তো সেটা নিয়েই খেলছে আর তোমাদেরকেও দেখাচ্ছে। আর আজকে সকাল থেকে না খুব সুন্দর ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, খুব সুন্দর লাগছে বাইরের ওয়েদারটা। তো আমি এসে গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম। এরকম বৃষ্টি হলে মাঝে মাঝে খুব ভালো লাগে। এই বৃষ্টির মধ্যে খিচুড়ি, পাঁপড় ভাজা আর একটা থ্রিলার মুভি। তোমরা হয়তো অনেকেই বলবে যে এই ওয়েদারে তো রোমান্টিক মুভি দেখতে ভালো লাগে, কিন্তু না, আমার থ্রিলার মুভি দেখতে বেশি ভালো লাগে। তোমরা কারা কারা থ্রিলার মুভি দেখতে বেশি পছন্দ করো আমার মতো, তারা একটু কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লাগে। আমি সবসময় যখনই মুভি দেখি, খুব একটা বেশি মুভি দেখতে পছন্দ করি না, তবুও যখন মুভি দেখতে ইচ্ছে করে, হয়তো উইকেন্ডে একটা মুভি দেখলাম, তখন হয়তো থ্রিলার মুভিটাই খুঁজে বের করি। ভাইয়ের কলেজে এক্সাম শুরু হয়ে গেছে, তো সকাল সকাল রেডি হয়ে গেছে খাওয়া দাওয়া করে। এখন বেরোবে। একটু অপেক্ষা করছে বৃষ্টিটা একটু থামলে ও বেরোতে পারে, কিন্তু কিছুতেই বৃষ্টি থামছে না। তাই বলছে এই বৃষ্টির মধ্যেই ও বেরিয়ে যাবে ছাতা নিয়ে, হয়তো টোটো করে চলে যাবে। আর দেখো, ওকে বলছে যে একটু আমাকে আদর কর, আমি চলে যাচ্ছি, কিছুতেই আসবে না। শেষে ভাই অপেক্ষা করতে করতে চলেই গেল। ভাই এতক্ষণ ধরে বৃষ্টি কমার অপেক্ষা করছিল, কিন্তু দেখো আরো জোরে বৃষ্টি চলে এসছে। তো শেষে ভাই বলছে যে সময় তো আর দাঁড়িয়ে থাকবে না, পরীক্ষার সময় হয়ে যাচ্ছে, 1 ঘন্টা আগে গিয়ে ওকে প্রেজেন্ট হতে হবে। তার জন্য ও বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে চলে গেল। তারপরে মনে পড়লো টাকা নিতেই ভুলে গেছে, কারণ টোটোতে করে যেতে হবে। এই বৃষ্টিতে কলেজ কাছে হলেও কিছুতে যাওয়ার উপায় নেই, পুরো জুতো জামা সব ভিজে যাবে। আর ভেজা অবস্থায় পরীক্ষা দিতে বসলে 2-3 ঘন্টাতে তো শরীর খারাপও হয়ে যেতে পারে। আরও অনেকগুলো পরীক্ষা এখনো বাকি আছে। তাই মা ওকে টাকা দিল টোটোতে করে যাওয়ার জন্য। আর দেখো এখন মামা চলে যাচ্ছে, তার জন্য ওর মন খারাপ হয়েছে, বারবার টাটা করছে। আর এতক্ষণ ধরে যখন ডাকছিল মামা আদর করার জন্য, কিছুতেই আসছিল না। এখন আর মামাকে দেখতে পাচ্ছে না, মন খারাপ হয়ে গেছে। ভাই যখন বাড়িতে থাকে তখন ওর সাথে সারাক্ষণ মারামারি, ঝগড়া, অশান্তি, জিনিস নিয়ে কাড়াকাড়ি, এইসব লাগিয়ে রাখে। কিন্তু যখনই ও কোথাও চলে যায় তখনই ওর মনটা খারাপ হয়ে যায়। তো চলো এখন যাই, অনেক কাজ পড়ে আছে। ওকে স্নান করাতে হবে, খাওয়াতে হবে। তো আমি স্নান করতে গিয়েছিলাম, তার মধ্যেই ফোন করে দিয়েছে ডেলিভারি বয় যে পার্সেল নিয়ে এসছে। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বেচারা দিয়ে গেছে পার্সেলটা। তো এই আমি ট্রাউজারটা অর্ডার করেছিলাম, যেটা গতবারে এসেছিল, কিন্তু চেনটা ভাঙা ছিল। এবার জানি না বাবা কেমন এসছে। তো চলো, ওপেন করা না পর্যন্ত তো জানতে পারছি না। তো ওপেনটা করি। আমি আবার মনে মনে এটাও ভাবছি যে গতবার যেটা আমি রিটার্ন করেছি সেটাই আবার দিয়ে দেয়নি তো আমাকে ঘুরিয়ে। তার জন্য আমার একটু ভয় করছে। তো চলো ওপেন করে দেখি পার্সেলটা। বাড়িতে যারই পার্সেল আসুক না কেন, কুট্টুস অনেক এক্সাইটেড হয়ে যায়, কারণ ও দেখতে চায় যে ওটার ভেতরে কি আছে। সেটা ওর জিনিস হোক না হোক, ও দেখেই ওটাতে খুশি হয়ে যায়। তার জন্য ও এখানে বসে আছে যে দেখবে এই পার্সেলটার মধ্যে কি এসেছে। ট্রাউজারটা আগেরটার মতোই সেম এসেছে। তো আমি ঠিক করে দেখে নিচ্ছি বোতাম ফোতাম ঠিক আছে কিনা। কিন্তু আমার মনে হচ্ছে ওই যে আমি ট্রাউজারটা এক্সচেঞ্জ মানে সরি রিটার্ন করেছিলাম, সেইটাই আবার আমাকে ঘুরিয়ে দিয়েছে, কারণ একদম সেম আছে। কিছু কিছু জিনিস আছে যে একদম সেম। আর আমার মনে হচ্ছে যে চেনটা খালি চেঞ্জ করে আমাকে দিয়ে দিয়েছে, কারণ একটু লাইট কালারের চেন এই ট্রাউজারটাতে লাগানো ছিল। এই যে দেখো, এটা দেখে আমার খুব হাসি পাচ্ছিল, মাকেও দেখালাম। তো মা বলছে যে হ্যাঁ, হয়তো সেই ট্রাউজারটাতেই চেনটা চেঞ্জ করে দিয়ে দিয়েছে। তো যাক, ভালোই আছে ট্রাউজারটা, খালি চেনের সমস্যা ছিল বলে আমি রিটার্ন করেছিলাম। কোনো সমস্যা নেই। মাও বলছে যে হ্যাঁ, চেনটা যখন ঠিক করে দিয়েছে তখন কোনো সমস্যা নাই রাখতে। অনেকটা বেলা হয়ে গেছে, এখন আমি লাঞ্চ করব। আর আজকে কুট্টুসের প্রথম দিন টিউশনের। তো ওর জন্য ও এক্সাইটেড, আমি তো আরও বেশি এক্সাইটেড। ওকে প্রথম দিন টিউশনে রাখতে যাচ্ছি। জানি না 2 ঘন্টা কী করে ও থাকবে। তো ও তো খুব হাসি মুখেই যাচ্ছে, তো চলো রেখে আসি ওকে। আর দেখো নিজে নিজে জুতো পরে বেরিয়ে পড়েছে। আর এখন বৃষ্টিটাও থেমে গেছে। আমি একটু ভয়ে ভয়েই আছি যে টিউশনে গিয়ে আবার যদি কান্নাকাটি শুরু করে, আমাকে যদি না আসতে দেয়, তার জন্য ভয়ে ভয়ে যাচ্ছি। জানি না কি হবে, আমাকে আসতে দিবে কিনা। আমাকে হয়তো 2 ঘন্টা ওর সাথে বসে থাকতেও হতে পারে। যেদিন ওর টিউশনটা আমি ঠিক করতে গেছিলাম, সেদিন তো ম্যামের সামনে গিয়ে কোনো কথাই বলছিল না, এতটাই লজ্জা পাচ্ছিল বেচারা। তো আজকে জানি না কি করবে। ওকে আমি যেহেতু বাড়িতেই পড়াতাম, তার জন্য ও অনেক কিছু শিখে গেছে, ABCD 1 2 এগুলো সব পারে। আর যেতে যেতে রাস্তায় আবার ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়ে গেছে।
তো ম্যামের বাড়ি আমরা চলে এসেছি। আমাদের বাড়ি থেকে জাস্ট 5 মিনিটের হাঁটা পথে ওর ম্যামের বাড়ি। প্রথমবার ওকে কোথাও আমি একা একা ছেড়ে যাব 2 ঘন্টার জন্য, সেটা ভেবেই আমার কেমন যেন লাগছে। ভাবছি যে থাকতে পারবে তো, আবার কি সমস্যা হবে না হবে, একা একা কিভাবে থাকবে, সেটা ভেবেই আমার কেমন যেন লাগছিল। যে আমি ভাবছি ও থাকলেও আমি কি করে ওকে ছেড়ে আসবো সেটাই বুঝতে পারছিলাম না। কিন্তু ওর মনে এসব টেনশন নেই। দেখো কি টুকটুক করে একদম সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে, মানে ম্যামের কাছে কতক্ষণে পৌঁছাবে সেটাই ও ভাবছে। টাটা, তাকাও তাকাও তাকাও। লজ্জা পাচ্ছে তোমার কাছে এসে। গেলাম আমি, হ্যাঁ। কি বলছো দেখো, দুষ্টুমি করবে না, ঠিক আছে? টিউশন থেকে ও চলে এসেছে, মা গেছিল নিতে। তো এসেই বলছে নাকি ম্যাম ওকে এত পড়াশোনা করিয়েছে আজকে যে ওর খিদে পেয়ে গেছে। তাই মা ওকে একটু দুধ কর্নফ্লেক্স খাওয়ালো। তারপরে বসিয়েছি আমি পড়তে। পড়তে বসে তো হাজার রকম জিনিস নিয়ে চলে এসেছে, এখন খেলা করবে তারপরে নাকি পড়বে। তারপরে আবার কি মন হয়েছে বইগুলো বের করেছে। আর বইটা তো একবারে লুচি করে ফেলেছে ছিঁড়ে। পেন্সিল বক্সের মধ্যে। ভাবলাম হোমওয়ার্কগুলো করিয়ে দেবো, কিন্তু বলছে যে না, ম্যাম নাকি ওকে বলেছে সকালবেলা হোমওয়ার্ক করতে। তাই ও কিছুতেই এখন হোমওয়ার্ক করবে না। এই যে খেলনা নিয়ে বসেছে আবার, তাই ওর কথাটাই রাখলাম, সকালেই ওকে আমি হোমওয়ার্কটা করিয়ে দেবো, তারপরে টিউশন যাবে। তো এখন আবার ওর খেজুর খেতে ইচ্ছে করেছে, মা একটা খেজুর দিয়েছে। সেটা মা আবার ইয়ার্কি করে বলছিল একটু আমাকে দে খেতে। তখন দেখো জিভ দিয়ে পুরো ওটাতে থুতু লাগিয়ে দিল, যাতে ওর কাছে ওর খেজুরটা কেউ না চায়। এতটাই চালাক হয়ে গেছে। চলো, আমি এখন ওকে ডিনার করাবো আর আমিও খাওয়া দাওয়া করব। আজকে মা ডিনারে বানিয়েছে যে বরবটির বীজের একটা ঘুগনি আর রুটি। তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। গুড নাইট সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।